গল্প এলিচার্ট লিখেছেন মিথু বুড়ি পর্ব ১৩। হ্যালো, আই এম বিজি রাইট নাও। বাবু আপনাকে চাইছে। ওকে বলে দাও পাপা বিজি। আর আম্মা যেটা চাচ্ছে সেটা রাতে দেওয়া হবে। কিন্তু মাম্মা তো ওটা এখনই চাচ্ছে, এখন মানে এখন। এই পর্যায়ে ফাইল খুঁজতে থাকা ব্যস্ত হাত থামাতে হলো। অবাধ্য স্ত্রীর ব্যগ্র কণ্ঠ, কাঁধের সাথে চেপে ধরা ফোন হাতে নিয়ে ডান কানে তুলল রিচার্ড। কিছুটা ইঙ্গিতপূর্ণ কণ্ঠে বলল, আজকে কি সম্ভব? এলিজাবেথ সাফ সাফ জানিয়ে দিল, জি না মশাই। আগেরবার কি করেছিলে মনে নেই? ডক্টর বারবার বলে দিয়েছে সেফ ডিস্ট্যান্স মেনটেন করতে। চুপসে গেল রিচার্ডের মুখ। ছদ্মকষ্টিত কণ্ঠে কৌতুক করে বলল, ছি রেড, এভাবে অপবাদ দিও না। নেহাত তুমি একটু বেশি সুন্দর, নয়তো ২-৩ দিন ডিস্ট্যান্স মেনটেন আমার জন্য কিছুই না। আপনার অশালীন কথা রাখবেন আপনি? পুরুষ মানুষের একটু অশালীন অভদ্র হতেই হয়, নয়তো তোমাদের মেয়েদেরই ক্ষতি। কি ক্ষতি? পেটের দিকে তাকাও রেড, এত খুশি আগে কখনো হয়েছ? ৫ মাসের উঁচু পেটের দিকে তাকাতেই প্রশান্তির নরম হাওয়া ছুঁয়ে গেল অন্দর। এলিজাবেথ ফলের ট্রে থেকে আরেক পিস আপেল নিয়ে কাউচে শুয়ে পড়ল। শুরু করল তার মেলোড্রামা। ইউ আর হটার দেন সান, মিস্টার কায়নাত। রিচার্ড ফাইল খুলে ডেস্কে বসে পড়ল। ঠোঁট কামড়ে হেসে বলল, ও রিয়েলি? দেন লেট মি বার্ন ইউ। লেটস ডু ইট নাও। নাও? ইয়েস। শুড আই ক্যান্সেল দ্য মিটিং? হাস্যোজ্জ্বল সেই মুহূর্তে আচমকাই ধুয়ে মুছে দিল এলিজাবেথ। ভ্রুকুচকে ঝাঁঝিয়ে উঠল, জাস্ট ফাক অফ অ্যান্ড ব্রিং মি সাম ফ্লাওয়ার্স, আই এম ক্রেভিং ফর ইট। রিচার্ড দীর্ঘ এক করুণ নিঃশ্বাস ফেলল। নতুন কিছু না এটা, প্রায় প্রতিদিনই এখন এমন হয়। ডাক্তারের ভাষায় এটা মাতৃকালীন মুড সুইং। রিচার্ড অবশ্য এই অসুখের কোনো ওষুধ খুঁজেছিল এবং পেয়েছে, মুখ বুজে সব সহ্য করা। রিচার্ড অপর ফোনটা হাতে নিয়ে কাউকে কল করতে করতে বলল, জাস্ট এ ফিউ মিনিটস। এলিজাবেথ ফোন কেটে দিল। ঠোঁটের কোণে দুষ্টু হাসি ঝুলে রইল। এই লোকটাকে জ্বালাতে পারলে ইদানিং এক পৈশাচিক শান্তি পায় সে। বাথরুমে ঢুকে গেল শাওয়ার নিতে। ২০ মিনিট পর বেরিয়ে নিচে নেমে দেখে লিভিং এরিয়ায় পুরো ফ্লোর জুড়ে শুভ্র তাজা রঙিন নানা রকমের ফুলে ভরে আছে চারপাশ। এলিজাবেথের মুখে ফুটে উঠল এক প্রশান্ত হাসি। ডাইনিং টেবিলে বসে খাবার খেতে খেতে আবার ফোন করল রিচার্ডকে। প্রিয় শিকারকে আবার একবার ছুঁড়ে মারার প্রস্তুতি যেন। কল রিসিভ হতেই এলিজাবেথ মুখে খাবার চিবুতে চিবুতে বলে উঠল, আমার সন্দেশ খেতে ইচ্ছে করছে। কি? রিচার্ড তখন নতুন ক্লায়েন্টদের সঙ্গে কুশল বিনিময়ে ব্যস্ত। ঘড়িতে চোখ ফেলল। তার করে দেওয়া রুটিন অনুযায়ী এলিজাবেথ এখন খাবার টেবিলেই থাকার কথা। ওপাশ থেকে এলিজাবেথ আরেক লোকমা মুখে পুরে চড়ার স্বরে বলল, সন্দেশ বোঝা যাচ্ছে নাকি? পড়া। রিচার্ড আর চোখে পাশে তাকালো সামনে। স্যুটবুট আমেরিকানগুলো অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সে কণ্ঠ নিচু করে বলল, ইজ ইট সেফ ইন প্রেগনেন্সি? 100%। লেট মি আস্ক দ্য ডক্টর ওয়ান্স। আজব তো, আমাকে বিশ্বাস করেন না? না। ঠাস করে ফোন কেটে দিল রিচার্ড। কিছুক্ষণ পর আবার ফোন করলো ডাক্তারের সঙ্গে কথা বলে। ওদিকে এলিজাবেথ গরুর কলিজাবুনা খেতে ব্যস্ত। রিচার্ড কনফারেন্স রুমের দিকে হাঁটতে হাঁটতে বলল, ওকে, আই এম সেন্ডিং ইট। রিচার্ড ফোন কেটে দিল। কিছু টেকনিক্যাল কারণে মিটিং পিছিয়ে গেল প্রায় ২০ মিনিট। ওদিকে ম্যানশনের রুমে অনুযায়ী এখন এলিজাবেথের ঘুমানোর সময়। কিন্তু সে কি আর ঘুমাবে? ঘুমের থেকেও জরুরি একটা কাজ তার বাকি। সেটা হলো স্বামীর মাথা খাওয়া। আহ, সে পরম সুখের স্বাদ। এবার অনেকক্ষণ পর ফোন রিসিভ করলো রিচার্ড। এলিজাবেথ কিছু বলার আগেই জিজ্ঞেস করলো, এখন কি খাবে? এলিজাবেথ থমকে গেল, মুখ চেপে হাসল। তারপর মোলায়েম স্বরে আবদার করল, আমি আপনার মাথা খাবো। রিচার্ড ঘাড় ঘুরিয়ে চারপাশ দেখে নিল। আশেপাশে কেউ নেই। সে ঠোঁট কামড়ে হেসে বলল, আচ্ছা, কোথায় পাওয়া যায় ওটা? দারাজে অ্যাভেলেবল? নাকি আমাজনে দেখাবো? কিন্তু এখানেও একটা ফ্যাক্ট আছে, যেমন মাছের মাথা বাচ্চাদের জন্য ভালো, তেমন স্বামীর মাথাও ভালো বউদের জন্য।
তবে এই মুহূর্তে আমার বউ যা করছে তা একদমই ঠিক না। আমি মিটিংয়ে আছি। এলিজাবেথ মুখ বাঁকালো। অসভ্য লোক। তোমারই তো। হেট ইউ। লাভ ইউ। রাখছি। কোথায়? আপনার মাথায়। ওয়াহ, আই এম ইন্টারেস্টেড হানি। এলিজাবেথ ভ্রুকুচকে হাঁসফাঁস করে বলল, ভেবেছিলাম আপনাকে বাচ্চার বাবা বানাবো, কিন্তু এই যা শুরু করেছেন আপনাকে বাচ্চার খালুও বানানো সম্ভব না। রিচার্ড হেসে উত্তর দিল, আমি তোমার বাচ্চারই পাপা রেড। অনেক খেটেছি এর জন্য। আমার পরিশ্রমকে সম্মান করো যান। ছি, কত অশ্লীল আপনি। ইউ নিউ ইট বেবি। অসভ্য অসভ্য বলে ফোন কেটে দিল এলিজাবেথ। রিচার্ড ফোনের স্ক্রিনে তাকিয়ে ফিসফিস করে বলল, আরও বেশি ভালোবাসি যখন রেগে যাও। মিটিং শুরু হয়ে গেছে 40 মিনিট হলো। হঠাৎ রিচার্ডের ফোন ভাইব্রেট করে উঠল, আর চোখে সবাই তাকালো তার দিকে। তবু কেউ কিছু বলার সাহস করল না। স্বাধীনচেতা রিচার্ড গম্ভীর মিটিংয়ের মাঝেও ফোন রিসিভ করল। ওপাশ থেকে ঝনঝনে গলায় এলিজাবেথ বলে উঠল, আমি আমার স্বামীর একটা চুমু খেতে চাই। পাঠাচ্ছি। এটাও লোক দিয়ে পাঠাবেন? ওকে, পাঠানোর সময় একটা ডিভোর্স লেটারও দিয়ে দিবেন সঙ্গে করে, মনে থাকে যেন। থতমত খেয়ে গেল রিচার্ড। চারপাশের সবাই তার দিকে কৌতূহলী চোখে তাকিয়ে আছে। তাড়াহুড়ো করে ব্যাখ্যা দিতে গিয়ে রিচার্ড বলল, হোয়াট দ্য এম? আমি আসলে। আর আগেই এলিজাবেথ কটকটে গলায় ঝাড়ল, ফাক ইউ। এক মুহূর্ত স্তব্ধতা। রিচার্ড ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করল না আর, বরঞ্চ ঠোঁটে চাপা হাসি এনে হালকা গলায় বলল, অবশ্যই ফাক ইউ টু। রেগে গজগজ করে ফোন কেটে দিল এলিজাবেথ। কনফারেন্স রুম জুড়ে নীরব হাসির ধমক। বাংলা না বোঝা সবাই শেষের দুটো শব্দ ঠিকই বুঝে ফেলেছে। সকলে রিচার্ডের দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছে। রিচার্ড তাদের দৃষ্টিকে উপেক্ষা করে ভ্রুকুচকে খানিকটা দেমাকের ভঙ্গিতে বলল, মাই ওয়াইফ। তারপর চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে যোগ করল, দ্য মিটিং ইজ ক্লোজ নাও। ঝিরে ঝিরে বৃষ্টি নামছে। কালো মার্সিডিসটি লোকালয় পেরিয়ে ধীরে ধীরে নিস্তব্ধ পথ ধরে এগিয়ে চলেছে। বাইরের নির্জনতা, প্রকৃতির শীতল হাওয়া, কোনো কিছুরই গায়ে লাগছে না এলিজাবেথের। সে আনন্দে চিপস খাচ্ছে আর পা দুটো রিচার্ডের উরুর উপর ফেলেছে অবহেলায়। রিচার্ড এক হাতে স্টিয়ারিং ধরে গাড়ি চালাচ্ছে, অন্য হাতে আদরে টানছে এলিজাবেথের পায়ের আঙুলগুলো। বউয়ের রাগ ভাঙাতে আজ একটু ঘোরাঘুরি ঠিক করেছে রিচার্ড। কাজের চাপে কিছুদিন ধরে তেমন সময় দেওয়া হচ্ছে না ওদের। এলিজাবেথের স্বাস্থ্য কিছুটা বেড়েছে। 5 মাসের উঁচু পেটের সাথে গোলগাল মুখটা দেখে মনে হয় যেন খেতে পাকা টসটসে টমেটো। খুবই সতর্কতার সহিত গাড়ি চালানো। ফাঁকে ফাঁকে রিচার্ডের চোখ দুটো স্ত্রীর দিকে। বিস্ময়ে ও মায়ায় ভরে যায় তার দৃষ্টি। সেদিনও মায়ায় বন্দুক ধরা মেয়েটা আজ তার স্ত্রী, তার অনাগত সন্তানের মা। ভাবতেই বুক পাজরে শীতল হাওয়া বয়ে যায়। এককালীন হৃদয়হীন বর্বর দাম্ভিক পুরুষটার। হঠাৎ রিচার্ড গাড়ি নিয়ে ঢুকে পড়ে একটি জঙ্গলের পথে। রাতের আধারে চারপাশটা গাঢ় সবুজে ঢাকা, কেমন যেন নিঃশব্দ রহস্যময়। এলিজাবেথ একবার বাইরের অন্ধকারে চোখ বুলিয়ে আবার ফিরে গেল তার চিপসে। হৃষ্টচিত্তে পা নাচিয়ে নির্বিঘ্নে চিপস খাচ্ছে সে। আজকাল রিচার্ডের সাথে থাকলে আশেপাশের আর কোনো কিছুই আমলে নেয় না সে। প্রয়োজন পড়ে না। ইদানিং তার মুখে খাওয়ার ঝোঁক আর রিচার্ডকে জ্বালানোর ইচ্ছে দুটোই পাল্লা দিয়ে বেড়েছে। এগুলো ছাড়া আর কিছুতেই আনন্দ খুঁজে পায় না। রিচার্ড হঠাৎ একেবারে নির্জন এক স্থানে গাড়ি থামায়। চারপাশে নিঃশব্দে ঝরছে বৃষ্টি। মুহূর্তটায় থমকে রইল সময়। এলিজাবেথ ভ্রু উঁচিয়ে রিচার্ডের দিকে তাকাতেই চমকে উঠল। এক নিমিষের মধ্যে একটা মানুষের দৃষ্টি এত দ্রুত কিভাবে পরিবর্তন হতে পারে তা ভেবে পেল না এলিজাবেথ। পাহাড়সম গম্ভীরতায় ঢাকা চোখ দুটোতে এখন মাদকের তীব্রতা। এলিজাবেথ শুল্ক ঢোক গিলল। হঠাৎ রিচার্ড এগিয়ে এসে তার সিট বেল্ট খুলে ফেলল। সন্নিকট থাকা পুরুষটির ঠোঁটের ফাঁক গলিয়ে ছুটে আসা গরম নিঃশ্বাসে হাঁসফাঁস করতে থাকে এলিজাবেথ। আমতামতা করে বলে, কি করছেন? সাগরের তলদেশের গভীরতা রিচার্ডের কণ্ঠে, আজ তোমার ডার্ক ফ্যান্টাসি লিস্টের একটি ফ্যান্টাসি পূরণ করব। মানে? রিচার্ড ঠোঁট কামড়ে হাসল। আমি তোমার ডায়েরিতে পড়েছি রেড। কি?
কোনো এক বৃষ্ণিসাত রাতে গভীর জঙ্গলের নির্জন এক কোণে গাড়ি থামিয়ে ব্যাকসিটে এলিজাবেথ রিচার্ডের মুখ চেপে ধরল। লজ্জায় রমণীর নাকের ডগায় জাফরাঙের রং আভা দিয়ে ওঠে। রিচার্ড ওর কলিকোমল আঙুল ঠোঁট ছুঁয়ে দিতে মুখ থেকে হাত সরিয়ে নেয়। এলিজাবেথের কণ্ঠা এক হাতে আঁকড়ে ধরে দুটি কপালের মিলন ঘটিয়ে হিসিয়ে বলল, তবে সরি মাই ফাকিং ডার্ক রেড, আমি ইচ্ছেটা সম্পূর্ণভাবে পূরণ করতে পারলাম না। মানে? গাড়ির স্পেস আমার জন্য খুব কম। লজ্জায় মুখ গুজে নেয় এলিজাবেথ রিচার্ডের প্রশস্ত বুকে। তার নিঃশ্বাসের শব্দ মিলিয়ে যায় বৃষ্টি স্নিগ্ধ ছন্দে। তখনও ঝিরিঝিরি বৃষ্টি করছে। নিতক অঙ্গনের গায়ে সোনালি রূপালি ঝিলিক ফেলছে। হঠাৎই এলিজাবেথ টের পায় রিচার্ড তাকে কোলের মধ্যে তুলে নিয়েছে, একটুও না বলেই নিঃশব্দে। লোকটা এগিয়ে চলেছে জঙ্গলের ভেতর, দৃঢ় অথচ কোমল পায়ে। চারপাশে ছমছমে নীরবতা, কেবল পাতায় বৃষ্টির মৃদু শব্দ, আর মাঝে মধ্যে দূর থেকে শোনা যায় কোনো অচেনা পাখির ডাক। এলিজাবেথ শক্ত করে আঁকড়ে ধরে রিচার্ডের গলা, কিন্তু তার চোখে নেই এক ফোঁটা ভয়। তাকিয়ে আছে রিচার্ডের দিকে, যেন সেই তার পৃথিবীর একমাত্র নিরাপদ ঠিকানা। হঠাৎই ঘন ঝোপঝাড় পেরিয়ে চোখের সামনে খুলে গেল এক আশ্চর্য দৃশ্য। জঙ্গলের এক প্রাচীর বিশাল গাছের নিচে রাখা একটি খাট সাদা চাদরে মোড়ানো, চারপাশে স্বচ্ছ সাদা পর্দা যেগুলো বাতাসে দুলছে ধীরে ধীরে। গাছের ডালপালা এত ঘন যে এখানে বৃষ্টির স্পর্শই নেই। এলিজাবেথের ভেতর যেন কাঁপুনি দিয়ে উঠল, তলপটে কেমন এক চিনচিনে অনুভূতি। তখনই সে বুঝতে পারে রিচার্ড তাকে খাটে নামিয়ে বসিয়েছে। এই নির্জনতার মাঝেও যেন সব কিছু কেমন অশরীরী, জাদুময়। আর তাদের দুজনের মধ্যে একটি ভাষা, নিঃশব্দ স্পর্শ। হঠাৎ জঙ্গলের স্তব্ধতা চিরে রোমাঞ্চকর সুরে বেজে উঠল, মেরি পেহলি মোহাব্বত। চারপাশে যেন অলৌকিক কিছু জেগে উঠল। এলিজাবেথ চমকে তাকালো রিচার্ডের দিকে। এত আয়োজন কখন করলো এই লোকটা? এই জঙ্গল, খাট, পর্দা, আর এখন এই গান। এখনও সে যেন স্বপ্নে আছে। রিচার্ড হাঁটু রাখল ওর উরুর পাশে, মুখটা এলিজাবেথের কাছে এনে হিস হিস করে বলল, আজকের রাতটা আরও স্পেশাল হোক এলিজান। এলিজাবেথের চোখ নেমে গেল তার গোল হয়ে ওঠা পেটের দিকে। গলায় শুকনো ঢোক গিলে বলল, কিন্তু রিচার্ড ঠোঁটে আঙুল চেপে দিল। কাপা কণ্ঠে বলল, হুশ, আজ কোনো কথা নয়। আমি ডক্টরের সঙ্গে কথা বলেছি, উনি আমার সীমা বুঝিয়ে দিয়েছেন। আশা করছি আজ আমি সেই সীমা অতিক্রম করব না। হঠাৎ এলিজাবেথ টের পায় তার মাথার নিচে বালিশ। সে চেয়ে দেখে রিচার্ড শার্টের বোতাম এক এক করে খুলছে, তারপর ঝুঁকে এলো ওর গলার ঠিক নিচে ঠোঁট ছুঁয়ে বলল, আজ শুধু আমরা আর আমাদের গল্প। শিউরে উঠল এলিজাবেথ। কিন্তু রিচার্ড উষ্ঠযুগল চেপে ধরল কণ্ঠায়, স্নিগ্ধ কণ্ঠে বলল, আজকের রাতটা শুধু আমাদের। ভয় নেই এলিজান, এই ভালোবাসা হবে এক আশীর্বাদ, ঠিক তোমার শরীরের ভেতর বেয়ে ওঠা প্রাণটার মতো। রিচার্ডের ঠোঁট যখন ওর গলার কাছে ছুঁয়ে গেল, এলিজাবেথ নিঃশ্বাস ফেলে কেঁপে উঠল। শরীর জুড়ে ছড়িয়ে পড়ল এক অজানা উত্তাপ। চোখের পাতা ভারী হয়ে এলো, যেন চোখ বন্ধ করলেই হারিয়ে যাবে এই বাস্তবতা, আর বাকি থাকবে শুধু রিচার্ডের স্পর্শ। লোকটা এবার এক হাতে ওর চুলে আঙুল বোলাতে বোলাতে ফিসফিস করে বলল, তুমি জানো আমি কতদিন ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম, যেখানে তুমি আমার, শুধু আমার। ভয়হীন, প্রশ্নহীন, নিঃশব্দ। এলিজাবেথ হাত বাড়িয়ে স্পর্শ করল রিচার্ডের মুখ, চোখে চোখে রেখে বলল, আপনার এই চোখ দুটো আমাকে সব সময় নিরাপদ মনে করায়। আমি জানি আপনি যতদূর যাবেন তা কখনো আমার সীমা ছুঁড়ে ফেলবে না, বরং আগলে রাখবে। রিচার্ড মৃদু হেসে কপালে ঠোঁট ছোঁয়ালো, তারপর আবার ঝুঁকে এলো। শুধু ওর শরীর নয়, ওর সমস্ত অস্তিত্ব নিজের ভেতর টেনে নিল। বাইরে বাতাসে বৃষ্টির শেষ ফোঁটাগুলো ঝরে পড়ছে পাতা বেয়ে, আর ভেতরে দুটি মানুষ মিশে যাচ্ছে এক গভীর শান্ত কোমল বন্ধনে। পর্দাগুলো বাতাসে দুলছে ধীরে ধীরে। সাদা সেই পর্দার ছায়ায় এক অলৌকিক ভালোবাসা আঁকা হচ্ছে নিঃশব্দে, আবেশে, আলতো ছোঁয়ায়। একটি রাত, যা হয়তো সময়ের সীমায় একরত্তি, কিন্তু অনুভবে থাকবে চিরন্তন। ভোরের আলো ফুটেছে, জঙ্গলের ভেজা বাতাসে এখনো কুয়াশার রেশ।
ঠিক সেই মুহূর্তেই রিচার্ডরা রওনা দিলেন ম্যানশনের পথে। চারপাশে আবারও ঝেঁপে নেমে বৃষ্টির তোপ। এলিজাবেথের গায়ে ওম দিয়ে জড়ানো একটা কম্বল, চোখে ঘুম ঘুম ক্লান্তি, আর ফোলা ঠোঁট দুটো কাঁপছে স্নিগ্ধ শীতে। নাকি অন্য কিছুর স্মৃতিতে বোঝা যায় না। শরীর জুড়ে টনটনে ব্যথা। রিচার্ড এক হাতে ওকে টানতে চাইলে এলিজাবেথ মুখ ফিরিয়ে নেয়, ঠোঁট চেপে রাখে রাগ আর অভিমান একসাথে। লোকটা কালো কথা রাখেনি, বলেছিল সীমায় থাকবে, অথচ এক মুহূর্তেই সব ভেঙে দিয়েছে, নাজেহাল করে দিয়েছে ওকে ভালোবাসার নামে। রিচার্ড এক ঝলক তাকালো ওর দিকে। লোকটার চোখে নেই অনুতাপ, বরং ঠোঁটের কোণে খেলে গেল এক দুষ্টু মুচকি হাসি, যেন বলছে, তোমাকে ভালোবাসা দেওয়া মানেই তো তোমার সীমা না মানা এলিজান। কারণ তুমি সীমার বাইরে, ঠিক যেমন আমার অনুভব। ঝিরিঝিরি বৃষ্টির পর গাড়ির কাছে জমে থাকা পানির রেখাগুলো হঠাৎই কাঁপতে শুরু করলো। রিচার্ডের চোখ রেয়ার ভিউ মিররে। বহু দূরে হেডলাইটের আলো ছিঁড়ে আসছে, কয়েকটা গাড়ি তাদের দিকে ধেয়ে আসছে। রিচার্ডের কণ্ঠ কঠিন, চোখে বজ্র বুঝে গেল ওরা এসে গেছে। গাড়িগুলো দেখে চিনতে ভুল হয়নি এরা কার লোক। সে এক ঝাটকায় এলিজাবেথের গা থেকে কম্বল সরিয়ে ওকে নিজের কোলে টেনে নিল। এলিজাবেথ হতবিম্বল। কি হচ্ছে বুঝে ওঠার আগেই রিচার্ড তার দুই হাত নিজের গলায় পেঁচিয়ে ধরিয়ে দিল। হঠাৎ রিচার্ডের বজ্রকণ্ঠ ছুঁড়ে এলো, যত যাই হোক আমার কাজ ছাড়বে না, বুক থেকে মাথা তুলবে না, আন্ডারস্ট্যান্ড? গাড়ির গতি বেড়ে যায় হঠাৎই। পিছন থেকে গর্জে আসে এক শিকারি গাড়ি। বিকট এক ধাক্কা, ধরাস। গাড়ির পেছনে প্রচণ্ড আঘাত। গাড়ি কেঁপে ওঠে। এলিজাবেথের মুখ ফ্যাকাশে, সে কাঁপছে। দুই হাতে পেট আগলে ধরে চিৎকার করে উঠল, মিস্টার কায়নাত, এটা কি আপনাদের বাচ্চার জন্য? রিচার্ড এক হাতে স্টিয়ারিং, অন্য হাতে এলিজাবেথের পেট পিঠ আগলে ধরে গতি বাড়িয়ে দেয়। জঙ্গলের পথে ছুটে চলেছে গাড়ি। পেছনে কালো গাড়িগুলো পশুর মতো তেড়ে আসছে। রিচার্ড চোখের পলকে ড্যাশবোর্ড খুলে পিস্তল বের করে। এক হাতে গুলি চালাতে চালাতে ড্রাইভ করছে। সাইলেন্সারহীন গুলির শব্দ ছিঁড়ে দিচ্ছে নিশুতি। এলিজাবেথ রিচার্ডের বুকে মুখ গুজে কাঁপছে, অভয় পায় না। শুধু রিচার্ডের স্পন্দনে টিকে আছে। গর্জে ওঠে রিচার্ড, তোরা আমার হাত ধরেই বাঁচবি। আরেকটা গাড়ি কাছাকাছি আসলে রিচার্ড বাদিকে হুইল ঘুরিয়ে গাড়িকে এক লাফে অফ রোডে তুলল। পেছনে বিস্ফোরণ। একটা গাড়ি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে জ্বলে উঠল আগুনে। রিচার্ড আর থামে না। সে শুধু ছুটে চলে সন্তান আর স্ত্রীর জীবন নিয়ে মৃত্যুকে ছোঁ মেরে ফাঁকি দিতে। ম্যানশন পৌঁছানো পর্যন্ত শুধু রিচার্ড দাঁতে দাঁত পিষে একটা কথায় বিড়বিড় করছিল, আর কারো জাত থাকবে না যদি এলিজানের গায়ে একটা আঁচড় পড়ে। চলবে। নতুন সব বাংলা উপন্যাস ও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।